আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন পরে না, 3 দিন পরে আসলাম কলা বাগানে। কাল 3 দিন আগে পরিষ্কার করছিলাম, মাদাগুলি বানাইছি সবগুলা, গাছে গোড়া মাটি দেওয়া হয়েছে। একটা আছে যে ম্যাচিউর হয়ে গেছে, 7 দিন পরে পারা যাবে। তারপরে এই জায়গায় একটা আছে, এটা ম্যাচিউর হবে, 15 দিন লাগবে আরো। দুটা এই যে একটা আছে, 3টা, এটার গোড়াটা নরম হয়ে গেছে, গাছ এখনই হাইলা গেছে। একটা 4টে আছে, এই জায়গায় আছে 2টা, 6টা, এই জায়গায় আছে 2টা, 8টা, এই জায়গায় একটা, 9টা, আর এই যে একটা আছে 10টা, এই যে একটা আছে এখানে 11টা, আর আরেকটা আছে, এই যে একটা হইতেছে তো 12টা, একটা ছাড়তেছে 13টা, ওই দিকে আর নাই। এটা পিছনের দিকে গেট, এই গেটটা বাগানের, এটা হচ্ছে পিছনের দিকের গেট। আর মেন রাস্তার সাথে হয়েছে কি ওই গেটটা, মেন রাস্তার সাথে। আশেপাশে মানুষজন ময়লা ফেলায় অনেক। ময়লা, বাগান পরিষ্কার রাখা যায় না। আশেপাশে মানুষরা 100 টাকা ময়লার বিল দিতে হবে, এর জন্য না দিয়া ক্ষেতের মধ্যেই ফেলায়। এই যে ময়লাগুলো এনে ফেলায় রাখছি, ওদেরকে অনেকবার ভালো হয়েছিল, আর শুনে না। আর নাই, ওটা 13টে আছে, কাঁঠাল গাছ আছে একটা, আর বড় কাকা লাগাইছিল ওইটা, এখনো ফল দেয় না এই গাছটা। এটা বিচি কলা কেটে ফেলাইছি। আর এখানে আবার পরিষ্কার করে 150টা কলা পেঁপে চারা লাগাবো, এরকম মাদা বানায়। কলা চারা আছে এখানে 150টা, আর পেঁপে লাগাবো এখানে 1-2 মাস পরে। বিচি ফেলাইছি, বিচিগুলি হোক তারপরে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।